জাং জাং, গুড। Jang, jang, এখন কি লিখেছি? সাং, শাং sang, হ্যাঁ, এখন কি লিখেছি? খাং, gang, খাং, গাং গুড। ওইটা গো খাং। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের এটা আমরা পারি। এটা দেখেন, এখানে বলছে ইয়ং এর পূর্বে সিঙ্গেল বাচ্চিম থাকলে বাচ্চিমটি ইয়ং এর স্থানে গিয়ে তার মূল উচ্চারণ উচ্চারিত হয়। আচ্ছা, এখানে এটা কিন্তু আমি গত ক্লাসে বলেছি। হ্যাঁ, ধরেন এই যে লিখলাম একটা শব্দ, এখন এখানে আমি লিখেছি কি ই, নিচে ইল, রিউলে ল, ইল। তো যদি পাশে যদি এরকম ইয়ং থাকে, কি থাকে? ইয়ং, ইয়ং yong, থাকে। লতা, র উচ্চারণ হ্যাঁ, করে। এখন অ লিখলাম, ইল, তারপরে না লিখলাম। হ্যাঁ, এখানে যে কথাটা আছে এই কথাটাই লিখলাম। ইল, এখন এই সূত্র ইলন, অনুযায়ী, এই সূত্র অনুযায়ী এই যে রিউলের পরে কি আছে? ইয়ং আছে। রিউলের পরে কি yong, ইয়ং, আছে? yong, ইয়ং আছে। yong তো আছে। এই রিউলটা ইয়ং এর জায়গায় গিয়ে উচ্চারণ হবে। বুঝা আসছে? জি, ইয়ং এর ইরনা, জায়গায় গিয়ে র উচ্চারণ হবে। র কি উচ্চারণ হবে? উপরে উঠে যাবে না? রিউলটা ইয়ং হ্যাঁ, এর কাছে উপরে আসলে উঠে উপরে উঠে যাবে, তাহলে উপরে উঠে গেলে কি উচ্চারণ হবে? র। বসিনা র, র র, তাহলে এখানে কি হয়েছে উচ্চারণটা? ও ইরনা, ইরনা, গুড। এখানে উচ্চারণটা কি হয়েছে? ইরোনা Irona, ইরোনা, ইরোনাদা। মূল শব্দ হচ্ছে ইরোনাদা। ইরোনা, তাহলে ইরনা, ইরোনা অর্থ কি? ঘুম থেকে ওঠা। ইরোনা অর্থ কি? ঘুম থেকে উঠা ঘুম ঘুম থেকে থেকে ওঠা। উঠা আমি যদি আরো লিখি এরকম, এখানে কি লিখেছি? জারাদা, জারাদা। কেন জারাদা? জালাদা কেন হলো না? লটা উপরে উঠে ইয়ং এর জায়গায় উঠে গেছে, আর আগের মতো উচ্চারণ হবে। এই যে রিউলটা এই ইয়ং এর জায়গায় চলে আসছে। রিউলটা ইয়ং এর জায়গায় চলে আসে, অর্থাৎ নিচে যদি এরকম থাকে তাহলে তো এটাকে বাচ্চিম বলে। তো বাচ্চিমটা ইয়ং এর জায়গায় চলে গিয়ে তার মূল উচ্চারণে উচ্চারিত হবে। মূল উচ্চারণ কি? রিউলের র। মূল উচ্চারণ কি? র। বাচ্চিমে, বাচ্চিমের পরে যদি ইয়ং থাকে তাহলে এই বাচ্চিমটা ইয়ং এর জায়গায় চলে যায়, হ্যাঁ, আর তাহলে মূল এখানে উচ্চারণ। লিখছি কি জারাদা। বুঝাচ্ছে? আরেকটা উদাহরণ জি, দিই। di udah, যেমন এখানে কি মাল, লিখেছি? মাল। মাল, তাহলে এখন কি হয়েছে? malah, মারাদা, মারাদা। ক্লিয়ার? marah, 2 নাম্বারটা বুঝতে পারছেন? আপনারা আমার সাথে itu সাথে উচ্চারণ করতে হবে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে কি লিখলাম? বাং। এখানে কি বাং, লিখলাম? জাং। জাং, এখানে কি লিখলাম? সাং, সাং। হুম এখানে কি লিখলাম? হাং, গাং। হাং, আশা করি কোনো সমস্যা নাই তো? সমস্যা থাকলে বলতে হবে। না, আর এখানে কি লিখেছি? ইরোনা। এখানে কি লিখেছি? ইরনাদা, ইরোনা, ইরোনা। ইরনাদা, এখানে কি লিখেছি? মারাদা, মারাদা। এখানে কি লিখেছি? মারাদা, জারাদা। এ পর্যন্ত ক্লিয়ার? জি, হ্যাঁ, এই শব্দগুলো আপনারা নোট করেন, একটু নোট করেন। এই শব্দগুলো লিখে লিখে উচ্চারণ করতে হবে, তাহলে আপনারা রিডিং করতে পারবেন খুব দ্রুত। আটকাবেন না, ঠিক আছে? এগুলা বারবার আসবে, পড়তে গেলে, রিডিং করতে গেলে বারবার আসবে। একটা বুঝে গেলে, একটা শব্দ যদি আপনি নিচ থেকে উচ্চারণ করতে পারেন, বাকিগুলো করতে পারবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, তারপরে 3 নাম্বারটা দেখেন তো। বলছে ইয়ং এর পূর্বে জোড়া বাচ্চিম থাকলে, হ্যাঁ, প্রথম বাচ্চিমটি, বাচ্চিমের উচ্চারণ হবে। দ্বিতীয় বাচ্চিমটি ইয়ং এর কাছে গিয়ে বর্ণটি ইয়ং এর স্থানে গিয়ে মূল উচ্চারণ উচ্চারিত হবে। অর্থাৎ ওই আগের নিয়মটাই আর কি। এখানে এইসব আমাদের মুখস্থ করা লাগবে না। ধরেন এটা বাদ, এটা কি? এটা বাদ, আমরা এটা ফলো করব না। আমরা ডাইরেক্ট এখানে চলে আসব। এখানে উচ্চারণটা কিভাবে হয়েছে? ধরেন মিউনের পরে মগ্গ লিখলাম অ, ম, নিচে গিয়কের ক, কি হয়েছে? মক। ম, ম, লিখলাম অয়, তাহলে উচ্চারণটা কি মগয়, হয়েছে? মগয়, ogoy, মগয়। কিন্তু হওয়ার কথা ছিল কি? kok, মকয়। kok, boyong, হ্যাঁ, কেন এভাবে হয়েছে? কারণ এই যে কিয়কের পরে ইয়ং আসছে, ওই যে আগের নিয়ম। এই যে বাচ্চিমের পরে lagi, ইয়ং আসছে, বাচ্চিমের পরে কি আসছে? ইয়ং ইয়ং আসছে। আছে, Iong এজন্য এই বাচ্চিমটা ইয়ং এর কাছে গিয়ে উচ্চারণ হবে, আগের উচ্চারণ উচ্চারিত হবে। অর্থাৎ নিচে বসলে ক উচ্চারণ হবে, আর উপরে উঠে গেলে কি হবে? গ উচ্চারণ হবে। গ, udah এটা gong, এটা হলো ব্যাপার। তাহলে এখানে কি মগয়, এখানে কি মগয়, ogoy, মগয়। গুণ ক্লিয়ার? আমি যদি আরেকটা एग्जांपल দিই, এখন কি লিখছি? যাক, জক,
জক লিখছি, এখন জক। আর যখন এরকম হয়ে যাবে, জগয় এখন হয়ে গেছে কি জগয় জগয়। এখন কি হয়েছে জগয় জগয়। বুঝাচ্ছে? এটাও ক্লিয়ার? তাহলে বলেন তো কি কি লিখছি? জগয় জগয় মগয় মগয়। জগয় ক্লিয়ার? আচ্ছা, তারপরে 4 নাম্বারটা দেখেন। এখানে এই যে কত প, গিয়কের ক, দ্বিগুতের ত, ফিউপের প। হ্যাঁ, কত প এর উচ্চারণ দেখেন কত প হবে। যেমন এখানে দেখেন এই যে এই বর্ণগুলো, হ্যাঁ, কত প উচ্চারণ হবে। যেমন এখানে দেখেন, প্রথম আচ্ছা এটার উচ্চারণে ঝামেলা আছে। হ্যাঁ, নিচে যদি দ্বিগুত বসে উচ্চারণের সাথে এটার কোনো মিল নাই। দ্বিগুতের পরে আ কি হয়েছে? দা, মানে শব্দের প্রথমে আসলে ত উচ্চারণ হবে, থ এর মতো উচ্চারণ হবে আর কি। দ্বিগুত যদি কোনো শব্দ শুরুতে আসে কি হয়? থ উচ্চারণ হয়। তাহলে এখানে কি থাত্তা, এখানে কি থাত্তা। এই জিনিসটাই বোঝানো হয়েছে, অর্থাৎ এই নিয়মটা বাদ দেওয়া লাগবে। হ্যাঁ, এটা বাদ দেওয়া লাগবে, এটা একটা দুর্বল নিয়ম। অর্থাৎ এই যে কোন কোন বর্ণ নিচে বসলে ত উচ্চারণ হয় আপনারা জানেন। কি কি বর্ণ নিচে বসলে উচ্চারণ হয় বলেন তো? ত উচ্চারণ হয় এরকম বর্ণ বলেন তো? সিরিয়াল অনুযায়ী বলেন। দ্বিগুত বলে, হ্যাঁ, দ্বিগুত উচ্চারণ হয় দ্বিগুতের ত, তারপরে শিউত, তারপরে জিউত, তারপরে সিউত। ঠিক আছে? তারপরে আছে কি হিউত, তারপরে আছে কি হিউত, তারপরে যে সাংশিয়ত আছে না, সাংশিয়ত উচ্চারণ হয়। হ্যাঁ, ও হিউত থিউত, আরো আছে তো। আর কি আছে? শিউত জিউত, ছয়টা, 7টা, আর নাই। এই 7টা বর্ণ, হ্যাঁ, এই 7টা বর্ণ নিচে বসলে ত উচ্চারণ হয়। কি হয়? ত উচ্চারণ হয়। ক্লিয়ার? হ্যাঁ, এই হলো ব্যাপার। আর এখানে দেখেন, এটা আমি বলেছিলাম আপনাদেরকে, ওই যে লয় ল যে ব্যাপারটা বলেছি না গত ক্লাসে। কি বলেছি? রিউলের পরে যদি রিউল আসে কি লয় ল, নিয়নের পরে যদি রিউল আসে কি হয়? লয় ল, অথবা রিউলের পরে যদি নিয়ন আসে তাও কি হয়? লয় ল। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, 6 নাম্বারটা দেখেন, বলছে বাচ্চিম যদি, এটাও আমি গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা, এখানে एग्जांपलটা আমি বলি। এই যে এখানে কি লেখা আছে বলেন তো? পল্লীরা। হ্যাঁ, বিল্লাদা। এই যে বিউফ এর পরে ই, ভি, এই যে নিচে রিউল, উপরে রিউল, বিল্লি, আর দ্বিগুতের পরে আ, বিল্লিদা। এই যে এখানে ভুল দেওয়া আছে, উচ্চারণের দিকে তাকাবেন না। হ্যাঁ, উচ্চারণ হচ্ছে বিল্লিদা। উচ্চারণ কি? বিল্লিদা। এই যে রিউলের পরে রিউল আসছে, দেখেন এই যে রিউল, আবারও রিউল, এই জন্য লয়লা উচ্চারণ হয়েছে এখানে। হ্যাঁ, আর এই যে তারপরে রিউলের পরে ই, এই জন্য উচ্চারণ হবে বিল্লি। উচ্চারণ কি? উচ্চারণ হবে বিল্লি দা। ঠিক আছে? বিল্লিদা মানে ধার দেওয়া। হ্যাঁ, আচ্ছা, এখানে দেখেন এই যে বিয়োগের পরে মিয়ম অথবা বিয়োগের পরে যদি নিয়ন থাকে ম উচ্চারণ হবে। এটা আমি গত ক্লাসে বলেছি না? এখন হচ্ছে শিব, তারপরে মিয়মের পরে আ, নিচে নিয়নের ন, অর্থাৎ বিয়োগের পরে মিয়ম আসলে বিয়োগের উচ্চারণ ম হবে। উচ্চারণ কি হবে? সিম্মান। সিম্মান মানে কত? 1 লক্ষ। বলেছি না? সিম্মান। হ্যাঁ, অর্থাৎ এখানে যদি আমি বিউফের জায়গায় ফিউফ লিখি, আমাদের বোঝার সুবিধাতে বিউফের জায়গায় কি লিখি? ফিউফ লিখি। আর মিয়মের জায়গায় যদি নিয়ন লিখি, হ্যাঁ, তাহলে কি হয় বলেন তো? সিম্মান। এখন উচ্চারণ কি হয়? এই যে ফিউফের পরে নিয়ন আসছে, এখানে উচ্চারণ কি হবে? এই ফিউফের উচ্চারণ ম হবে। উচ্চারণ হবে এখানেও সিম্মান। বুঝাচ্ছে? এই, তবে এই শব্দটা নাই অ্যাভেলেবেল, এটা আছে। ঠিক আছে, এই শব্দটা নাই। তারপরে দেখেন ত বাচ্চিমের পরে, অর্থাৎ নিচে বসলে এরকম ত বাচ্চিমের পরে যদি নিউন আসে, তাহলে ওই ত বাচ্চিমগুলোর উচ্চারণ ন হয়। আচ্ছা,
আচ্ছা, এটা হচ্ছে আমি একটু খালি জায়গায় নিয়ে যাই, খালি জায়গায় বুঝাইতে সুবিধা হবে। এই যে এখানে খালি আছে, ধরেন আমরা একটু আগে তো বাচ্চিম কি কি বলেন তো? দ্বিগুণ, আবার বলেন নিচে বসলে তো উচ্চারণ হয় দ্বিগুণ, শিউত, জিউত, সিউত, কিউট 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 তারপর আছে থিউত, তারপর আছে কি কিউট হিউত, তারপর আছে সাংশি। শান্তি টোটাল কয়টা? ছয় আবার 7টা। এই 7টা লিখে রাখেন। এগুলাকে বলে ত। এগুলা নিচে বসলে কি হবে? বাচ্চিমে বসলে ত ত উচ্চারণ উচ্চারণ তো হবে। অর্থাৎ এই ত বাচ্চিমের পরে যদি ন আসে, কি আসে? এটার পরে যদি কি আসে? ন আসে, তাহলে ত এর উচ্চারণ ন হবে। আমার কথা ক্লিয়ার? টন থাকলে নন হয়ে যাবে। কারণ আমি উদাহরণ দিচ্ছি, ধরেন মিমের পরে আ, মা, তো নিচে লিখলাম, ধরেন আমি শিউত লিখলাম, কি লিখলাম? কিউট এখন মাত। শিউত লিখেছি, এখন এখানে কি লিখেছি? মাত হইছে না? কি হইছে উচ্চারণ? মাত মাত, কারণ শিউতের ত উচ্চারণ হইছে। হ্যাঁ, এখন আমি যদি নুন লিখি তাহলে মান্নুন। উচ্চারণটা কি হবে? মান্নুন মাতনুন নাকি মান্নুন মান্নুন। গুড। শিউতের উচ্চারণ এখন ন হবে। কেন ন হবে? কারণ এই যে ত বাচ্চিমের পরে ন আসছে, ন, এজন্য উচ্চারণ হবে মান্নুন। কি হবে? মান্নুন মান্নুন। আমরা এভাবেও লিখতে পারি, মান্নুন। বুঝাচ্ছে? ক্লিয়ার? আবার যদি আরেকটা লিখি, ধরেন এটা না, আরেকটা एग्जांपल দিই। মিমের পরে আ, মা, নিচে লিখলাম ধরেন জিউত লিখলাম, তাহলে কি হয়েছে? মাত মাত। আর এখানে মাত। লিখলাম নুন, কি হয়েছে এখন? মাতনুন। মান্নুন মান্নুন। মান্নুন মাতনুন না, মাতনুন, মান্নুন মান্নুন। উচ্চারণ কি? মান্নুন অর্থাৎ এই জিউতের ত উচ্চারণ হয়েছে না, এই ত এর পরে ন আসছে, এজন্য উচ্চারণ হবে নয়ন নয় ন। ক্লিয়ার? মান্নু আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? জি আচ্ছা, এই পিডিএফটা লাগলে আমি আপনাদেরকে দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই যে দেখেন, এই যে এইটা আমি বুঝাইলাম, দেখছেন তো মান্নুন হয়েছে কিভাবে? দেখতে পাচ্ছেন মান্নুন কিভাবে হয়েছে? জি আচ্ছা, তারপর হচ্ছে তারপরটা আমাদের না জানলেও চলবে। এটা দেখেন, এই যে এখানে বলছে হিউতের পরে ইয়ং থাকলে হিউতের উচ্চারণ হবে না। এটা আমি গত ক্লাসে বলেছি। ধরেন জি। হিউতের নিচে ও কি হয়েছে? জো, নিচে আছে হিউতের হ, তাই না? জি বাচ্চিম আকারে যদি হ বসে তাহলে হর উচ্চারণ হবে না। হ্যাঁ, বাচ্চিম আকারে যদি হ বসে তাহলে হ এর উচ্চারণ হবে না। এখন হয়েছে কি? জোয়া। যদি সিঙ্গেল থাকে, জোয়া। যদি এরকম থাকে তাহলে উচ্চারণ হচ্ছে কি? জোত। উচ্চারণ কি? জো জোত হিউতের নিচে ও, জো, আর হিউতের ত, জোত। এখন কি? জোত। জোত। এখন যদি ইয়ং চলে আসে তাহলে কিন্তু হিউতের উচ্চারণটা আর হবে না। জো জো তাহলে এখন হচ্ছে জোয়া। এখন কি? জোয়া তাহলে জোয়া হাদা, জোয়া হাদা, জোয়া হাদা পছন্দ করা। করা। বুঝা যাচ্ছে? আমি যদি এরকম আরো লিখি, এই যে ধরেন হিউত লিখলাম, তাহলে এখন লিখছি সোত, তাই না? এখন যদি ইয়ং চলে আসে তাহলে কি হয়েছে? সোয়া সোয়া। বুঝা যাচ্ছে? আরেকটা एग्जांपल দিই, মিউমের নিচে ও, নিচে আসছে হিউত, এখন যদি এরকম আসে মোয়া। মোয়া আমার কথা ক্লিয়ার? জি তাহলে হিউতের পরে যদি ইয়ং আসে হিউতের উচ্চারণ হবে না। হ্যাঁ, এক কথায় আপনি সহজে মনে রাখতে পারেন যে হিউত যদি নিচে বসে উচ্চারণ হবে না, হবে না। এভাবে মনে রাখা যাবে। ক্লিয়ার? আচ্ছা, আর এই যে এই একটা উদাহরণ আছে, এই যে গিয়কের পরে নিউন আসছে, গিয়কের উচ্চারণ অং হবে। মিমের পরে অ, ম, নিচে গিয়কের ক, এখন কি লিখছি? মান্নুন মক। এখন পর্যন্ত মকই আছে। যখন আমি নুন লাগাবো তখন হয়ে যাবে মংনুন। মংনুন। কেন মংনুন? এই যে গিয়কের পরে নিউন আসছে, ঘন হয়ে উম হয়ে যাবে। হ্যাঁ, মংনুন। উচ্চারণ কি? মান্নুন মং নুন।
হ্যাঁ, মকনুন না, উচ্চারণ কি মকনুন। মকনুন, এটা না, এটা ক্লিয়ার? জি। আচ্ছা, তারপরে যে এই এক্সাম্পলটা প্রায়ই আসে, যেমন দ্বিগুদ, হ্যাঁ, আর হলো কি জিউত থিউত, এরপরে যদি ই থাকে, কি থাকে, ই থাকে, তাহলে দ্বিগুতের উচ্চারণ জ হয়, জিউতের উচ্চারণ চয়ে চ হয়, থিউতের উচ্চারণ চয়ে চ হয়। এটা কিন্তু মজা আছে। দেখেন এই যে দ্বিগুতের পরে ইয়ং আর ই আসছে, তাহলে আমি একটু লিখে বুঝাই দিই। গিয়কে নিচে আছে ও, কি হইছে? গো। নিগুত দ্বিগুত, নিচে আছে দ্বিগুত, কি হইছে এখন? এখন হইছে খোদ। উচ্চারণটা কি এখন? খোদ। খোদ। হ্যাঁ, এখন যদি আমি ইয়ং আর ই লাগাই দিই, তাহলে এখন উচ্চারণটা দ্বিগুতের উচ্চারণটা কি হয়ে যাবে? জ হয়ে যাবে। এখন উচ্চারণটা কি? খোজি। কেন খোজি হইছে? এই যে দ্বিগুতের পরে ইয়ং আর ই আসছে, এজন্য দ্বিগুতের উচ্চারণটা জ হবে, খোজি। ক্লিয়ার? খোজি মানে মিথ্যা, খোজি মানে কি? মিথ্যা। আবার এটা মজা আছে, হ্যাঁ, এটা দেখেন, মিমের পরে আ, মা, তারপর নিচে জিউতে তো, কি হইছে? মাত। এখন পর্যন্ত মাতি আছে। আমি যদি ইয়ং আর ই যুক্ত করে দিই, এখন হয়ে যাবে চয়ে চ উচ্চারণ, কি হবে? মাছি হাদা। মাছি। এখন কি? মাছি। মাছি। আর হাদা একটা আলাদা শব্দ আর কি, হাদা, মাছি হাদা, একসাথে বললে মাছি হাদা। তাহলে এই যে জিউতের পরে ইয়ং আর ই আসলে উচ্চারণ হবে চয়ে চ। আবার দ্বিগুতের পরে ইয়ং আর ই আসলে জ, খোঁজি, মাছি। হ্যাঁ, তবে এরকম শব্দ খুবই কম পাওয়া যাবে, এটা বেশি পাওয়া যাবে। এটা মনে রাখলে চলবে। খা, আর নিচে আছে থিয়তের ত, এখন পর্যন্ত খাত। এখন কি? খাত। এখন আমি যদি ইয়ং আর ই যুক্ত করি, এখন উচ্চারণ হয়ে যাবে খাচ্ছি। উচ্চারণ কি? খাচ্ছি। খাচ্ছি। অর্থাৎ থিয়তের পরে ইয়ং আর ই থাকলে উচ্চারণ হয়ে যাবে চয়ে চ, এই যে এটার মতো। বুঝাচ্ছে? খাচ্ছি, খাচ্ছি অর্থ কি? একত্রে। আচ্ছা, তারপরে এখানে দেখেন এই যে রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ম থাকলে রিয়েলের উচ্চারণ হবে কি? হবে কম ক থাকলে এই তিনটার ডানেরটা উচ্চারণ হবে। আচ্ছা, আমি গত ক্লাসে বলেছি রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিয়ম থাকলে রিয়েলের উচ্চারণ হবে না, রিয়েলের উচ্চারণ হবে না। তাহলে ক ম ফ হবে, কি হবে? ক ম ফ হবে। তাহলে এখানে কি লেখা বলেন তো? বাক। বাক অর্থ কি? উজ্জ্বল হওয়া। বাক অর্থ কি? এই যে এখানে এই শব্দটা খেয়াল করতে হবে। এই যে রিয়েল গিয়ক আছে, তাহলে কোনটার উচ্চারণ হবে, কোনটার হবে না? আমি যদি আরেকটা শব্দ লিখি, এখানে কি লিখেছি? ইকতা। ইকতা। ইকতা অর্থ কি? পড়া। পড়া। এই যে রিয়েল গিয়ক আসছে, তাহলে রিয়েলের উচ্চারণ হয় নাই, শুধুমাত্র গিয়কের উচ্চারণ হয়েছে, গিয়কের উচ্চারণ হবে। ক্লিয়ার? এই যে গিয়ক এখানে আলাদা করে দেওয়া আছে, তাহলে এখানে কি লেখা? ওমগিদা। ওমগিদা। এই যে রিয়েলের উচ্চারণ হবে না, মিমের হবে, এজন্য উচ্চারণ কি? ওমগিদা। এখানে কি? উফতা। উফতা। রিয়েলের উচ্চারণ হবে না, শুধুমাত্র বিফের উচ্চারণ হবে, উফতা। আর বাকি যত জোড়া বাচ্চিম আছে সবগুলোর প্রথমটার উচ্চারণ হবে। তাহলে এখানে কি লেখা? নক। নক। নক অর্থ কি? আত্মা। এখানে কি লেখা? আন। নাত্তা। নাত্তা। আন্দা। 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 এই যে জিউতের উচ্চারণ হবে না, খেয়াল করেন। এই যে আ আর নিচে নিউনার জিউত আছে, তাহলে কোনটার হবে, কোনটার হবে না? প্রথমটার উচ্চারণ হবে, জিউতের হবে না। এজন্য আন্দা। আন্দা। আন্দা অর্থ কি? বসা। তারপরে এখানে কি লেখা? ইয়দল। ইয়দল। এই যে ইয়দল হবে না, ইয়দল। এখানে কি লেখা? ওকুল। ওয়েগুল। ওয়েকুল। ওয়েগুল। ওয়েগুল। রিয়েলের উচ্চারণ হবে, হ্যাঁ, ওয়েগুল। এই যে রিউলার শিউত আছে তো, রিয়েলের উচ্চারণ হবে ওয়েগুল। ওয়েগুল মানে কি? একক নন। এখানে কি লেখা? হালদা। হালতা। হালতা। হালতা অর্থ কি? চাটা। হালদা। 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 চাটা। এখানে কি লেখা?
খাপ এই যে বি উপর খাপ। শিউত আছে, বি উপর উচ্চারণ হবে খাপ দাম খাপ। খাপ অর্থ খাপ। কি? দাম বা মূল্য। দাম বা মূল্য। এখানে কি লেখা? শিল্লা শিলদা। শিলদা অর্থ কি? অপছন্দ করা, ঘৃণা করা। পছন্দ করা। এখানে কি মূল শব্দ হচ্ছে শিরোবেদা, মান্দা। হ্যাঁ, অপছন্দ করা। এখানে কি? মান্দা বেশি। বেশি। তাহলে ক্লিয়ার আপনারা উচ্চারণ? আজকে যে উচ্চারণগুলো নিয়ে আলোচনা করেছি এর বাইরে উচ্চারণ নাই। তাহলে এখন পরীক্ষা দেন তো, এখানে কি লিখছেন? এখানে কি লেখা আছে বলুন? মাজায়ও এখানে কি লেখা? মাজায়ও মাজায়ও। কেন মাজায়ও? এই জিউটা ইয়ং এর এখানে এসে উচ্চারণ হবে জ, এইজন্য উচ্চারণ মাজায়ও। উচ্চারণ কি? মাজায়ও মাজায়ও। এখন আপনারা রিডিং করতে পারবেন। মাজায়ও। এখানে কি লেখা? মারা। মারা না, এখানে যে ইয়ং আসছে এরকম যদি থাকে, ও মালসা। মিমের পরে আ, মা, নিচের রিউল আর শিউত আছে, তারপর আবার ইয়ং মালসা। আছে, আ আছে। যদি ইয়ং থাকে, জোড়া বাচ্চামের পরে কি থাকে? ইয়ং থাকে, একটা চলে যাবে ওইখানে। এইটা ধরেন নিচে দুইটা ছেলে আছে, এখানে একটা মেয়ে আছে। খেয়াল করেন, নিচে দুইটা ছেলে আছে, এখানে একটা মেয়ে আছে। এখন কোন ছেলেটা মেয়ের কাছে আগে যেতে পারবে? যেটা আগে আছে, যেটা কাছাকাছি আছে। যেটা কাছে আছে সেটা। তাহলে একটা কোনটা যাবে? দুইটার থেকে শিওর। আগে কোনটা যাবে? শিওর। শিওরটা। শিওর। এই যে এইটা এখানে চলে যাবে। তাহলে এটা যদি এখানে চলে আসে মালসা। তাহলে উচ্চারণ হবে কি? স। তাহলে উচ্চারণ এখন কি দাঁড়ায়? মালসা। উচ্চারণ কি দাঁড়ায়? মালসা। মালসা। এটা বুঝতে পারেন না কে? কোনো সমস্যা আছে? মালসা। মালসা। এই যে দুইটা নিয়মের যদি পরে কাছে আমা, আসে, নিচে দুইটা হলো চলে মাল। যাবে। শিওরটা উপরে উঠে যাবে। কেন উপরে উঠে যাবে? কারণ এই যে ইয়ং আছে, এখানে খালি জায়গা আছে আর কি, হ্যাঁ। এরকম বলে। এইজন্য উপরে উঠে যাবে মালসা। এখানে কি লেখা? এটা মাত্তা। মাত্তা। এখন এটাকে যদি আমি একটু মডিফাই করি, রিউলার শিউত আছে, হ্যাঁ, রিউলার শিউত আছে। এখন উচ্চারণ কি এখানে? এটা মাল। এটা মালদা হবে না? মাল, হ্যাঁ, মাল। রিউলার শিউত আছে, মাল। হ্যাঁ। মাল। এখন আমি যদি আবার এরকম করে দিই, মালসা। মালসা, ওই যে আগেরটার মতোই। ক্লিয়ার? হ্যাঁ। এখানে কি লেখা? এটা সবাই পারেন। ইমনিদা। ইমনিদা। এটা কি? ইমনিদা। আমি আরেকটু জুম করে না, আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? জি, এখন বোঝা যায় ভালো করে। এর আগে একটু হ্যাঁ, আপনারা শিখেছেন। বলবেন। তাহলে বিয়োগের পরে নিয়ন আসে, বি এর উচ্চারণ ম হবে। উচ্চারণ কি? ইমনিদা। ন উচ্চারণ হবে কি? ইমনিদা। 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 ক্লিয়ার? এখানে কি লেখা? মাল্লা। মাল্লা। এই যে রিউলের পরে রিউল আসছে, মাল্লা। এখানে কি লেখা? মাল্লা। মাল্লা। এই যে রিউলের পরে নিয়ন আসছে, এই যে রিউলের পরে নিয়ন আসছে, যেমন উচ্চারণ মাল্লা। এখানে কি লেখা? মাল্লা। এটাও মাল্লা। এই যে নিয়নের পরে রিউল আসছে, মাল্লা। এখানে কি লেখা? নয়ও। নয়। হিউত যদি নিচে বসে উচ্চারণ হবে না। এখানে কি লেখা? ইলদা। এখানে কি লেখা? ইরয়ও। ইরয়। এখানে কি লেখা? মানায়ও। মানায়। তার মানে দেখেন, আপনি যদি হিউত যদি নিচে বসে এটা বাদ দিয়ে পড়েন, দেখবেন আপনি পড়তে পারবেন। এই যে এটা হচ্ছে নয়। এটা কি? নয়। এটা কি? ইলদা। এটা কি? ইরয়ও। ইরয়। এটা কি? মানায়ও। মানায়। ক্লিয়ার? তাহলে মনে রাখতে হবে হিউত যদি নিচে বসে উচ্চারণ হবে না। হবে না। ক্লিয়ার? একদম সহজ। উচ্চারণ হবে না। এগুলা নোট করে রাখেন আপনারা, হ্যাঁ, এই एग्जांपल গুলো লিখে রাখেন। আমি শীটটা দিয়ে দেব। এখানে কি লেখা? মাংনি। মাংরি। আমি গত ক্লাসে বলেছি ইয়ং এর পরে রিউল আসলে রিউল উচ্চারণ ন হবে। ন মাংনি। উচ্চারণ কি? মাংনি হবে। এখানে কি লেখা? মাক্কা। মাক্কা। সাংঘিকের উচ্চারণ কয় কয়, যে উপরে উঠে গেলে কয় কয়। এখানে কি লেখা? কাক্কায়ও। কাক্কায়। এখানে কি লেখা? কাক্কা। কাক্কা। এটা মনে রাখবেন কিভাবে? সাংঘিক যদি মাঝে বসে, কোথায়? সাংঘিক যদি মাঝে বসে, মাঝে বসে কয় ক উচ্চারণ হবে কি? কয় ক। তাহলে এই যে ইয়ং থাকার কারণে এটা মাঝখানে চলে আসবে। এই যে মাক্কা। সাংঘিকটা কোথায়? মাক্কা। এখানে দেখেন এই যে খাক্কা। এই যে সাংঘিক মাঝখানে দেখেন, এই যে এখানেও মাঝখানে, কারণ এই যে এটা উপরে উঠে যাবে। এখানেও মাঝখানেটা কয় ক উচ্চারণ হবে? মাক্কা।
কাক 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 কা এখানে কি লেখা? রিয়েল গিয়ক, রিয়েল মিয়ম, রিয়েল ফিউব থাকলে রিয়েল উচ্চারণ হবে না। যেমন কি ভিতরটা উচ্চারণ হবে ইক্তা। ইকদা, এখানে কি সাম সাম সাম, এই যে একটা আ লাগাই দি, সামদা মানে কি সিদ্ধ করা। আচ্ছা, এ পর্যন্ত ক্লিয়ার? বলেন, এ পর্যন্ত ক্লিয়ার? জি আশা করি উচ্চারণে কারো সমস্যা থাকার কথা না। সমস্যা আছে আর? বলেন তো। এই যে এক্সাম্পল গুলা যে দিয়েছি এগুলো আপনারা একটু নোট করতে হবে, খাতায় লিখে লিখে উচ্চারণগুলো করতে হবে, দেখবেন আর কোনো সমস্যা নাই, এর বাইরে আর কোনো উচ্চারণ নাই। ঠিক আছে? জি স্যার। এগুলার বাইরে আর কোনো উচ্চারণ নাই। আচ্ছা, এখন আমরা রিডিং এ চলে যাব, আমরা সরাসরি রিডিং পড়ব। আর এই শীটটা কি লাগবে আপনাদের? দিয়ে দেন স্যার। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিলে তো হবে নাকি? জি স্যার। আচ্ছা, আমি লেখাগুলো মুছে দিই, নাহলে লেখাগুলো সহজ চলে যাবে। আচ্ছা, আর কে কি কি সমস্যা ফেস করেন বলেন তো, আপনাদের থেকে শুনি। আপনারা কয় ঘন্টা করে পড়েন? 2-3 জন খুব ভালো আছে, খুবই ভালো পারে, বাকিদের অবস্থা কি? স্যার আমরা নতুন যারা মানে পারে এরা মনে আগে 1 বছর বা 6 মাস পড়াইছে। আচ্ছা, আমার হচ্ছে সবাইকে নিয়ে চিন্তা করতে হবে, ঠিক আছে? যারা পারে তো ভালো, আমার হচ্ছে যারা পারে না তাদেরকেও কিন্তু পারতে হবে, ঠিক আছে? সবাইকে নিয়ে আমার আগাইতে হবে। জি স্যার। এখন পড়তে গিয়ে কি কি সমস্যা ফেস করেন বলেন? এগুলোই আপনি এখন যে উচ্চারণগুলো দেখাইছেন এগুলোই ফেস করতাম। উত্তর পাইছেন? যে এখন এগুলো মুখস্থ করলে ওই উচ্চারণের একটু জড়তাটা কাটবো। আচ্ছা, এগুলো হচ্ছে খাতায় লিখছেন, নোট করছেন কিছু? জি স্যার। আচ্ছা, এই উচ্চারণগুলো বারবার দেখবেন, ঠিক আছে? যখন কোনো উচ্চারণ করতে পারবেন তখন একটু মিলিয়ে দেখবেন যে কোনটার সাথে কি বসলে কি উচ্চারণ হয়। ঠিক আছে? ক্লিয়ার? জি। তাহলে আর জড়তা থাকবে না। আর আমি তো আছি প্রতিদিনের ক্লাসে, ইনশাআল্লাহ যেখানে যে নিয়ম সেগুলো আবার রিপিট করে দিব, ঠিক আছে? আমি যেটা পড়াবো সেখানে আবার রিপিট করে দিব উচ্চারণের নিয়মগুলা, তাতে করে আপনাদের শুনতে শুনতে দেখবেন মনে থাকবে। হ্যাঁ, আপনারা এটা 2-3 বার 4-5 বার একটু রিডিং পড়ে রাখেন, আর যেখানে যেটা উচ্চারণ হবে সেখানে আমি সেটা উচ্চারণ এবং নিয়মটা বলে দিব। তাতে করে কি হবে, আমাদের রিভাইজ হয়ে যাবে এবং হচ্ছে মনেও থাকবে, আর আশা করি ভুলবো না। ঠিক আছে? আপনারা বাংলার মতো করে রিডিং পড়া করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমি আপনাদের গ্রুপে দিয়ে রাখি। হ্যাঁ, আপনাদের গ্রুপ হচ্ছে কি এটা না, এটা এখানে আপনারা হচ্ছে স্টুডেন্ট, যেটা এটার নামটা একটু চেঞ্জ করে আপনারা স্টুডেন্ট দিয়ে দিবেন। হ্যাঁ, এতে করে আমার বুঝতে অসুবিধা হবে। আমি আজকে গ্রুপ খুঁজে পাচ্ছি না, অনেক নিচে চলে গেছে। ওকে স্যার। আর ওই গ্রুপে কি আপনারা কোনো মেসেজ বা দিতে পারছেন না নাকি? জি না। আপনাদের অ্যাক্সেস নাই? না স্যার। ও, এই জন্য গ্রুপে নক দিলে আমার জন্য সুবিধা হতো। ঠিক আছে, আপনারা এই গ্রুপে নক দিলে হবে। হ্যাঁ, দিয়ে দিলাম। হ্যাঁ, উচ্চারণের নিয়ম দিয়ে দিয়েছি। এখন আসেন আমরা বইতে চলে আসি। এই যে এই বইটা থেকে আমরা একটু পড়ে আমরা আসল বইতে চলে যাব। এগুলো আমরা গত ক্লাসে পড়েছি সম্ভবত, তাই না? আচ্ছা, পারেন কিনা আমি একটু ধরে দেখি, পারেন কিনা বলেন তো। আবজি অর্থ কি? আবজি বাবা। বাবা। অমনি। মা। মাল অর্থ কি? মাল। কথা ভাষা গুড়া। চিঙ্গু অর্থ কি? চিঙ্গু। বন্ধু। ওইগুক মানে কি? ওইগুক বিদেশি। বিদেশি। সেক অর্থ কি? সেক বই। বই। আচ্ছা, সারাম অর্থ কি? সারাম মানুষ। মানুষ। আচ্ছা, এগুলা পড়ছেন? এগুলা বর্তমান। গত ক্লাসে এগুলা পড়ানো হয়েছে? গত ক্লাসে আমরা কোন পর্যন্ত পড়েছি? এখানে ফিয়াঙ্গি পর্যন্ত পড়া হয়েছে। ফিয়াঙ্গি পর্যন্ত পড়েছেন।
জংশু থেকে মানি ব্যাগকে কি বলে? মানি ব্যাগ জিগার জিগার। খাবাং অর্থ কি? ব্যাগ আচ্ছা। হাকস্যাং হাকস্যাং ছাত্র ছাত্র। শিক্ষককে কি বলে? সাং সাং সনসেং নিম। শিক্ষককে কি বলে? আচ্ছা। ডাক্তারকে কি বলে? ডাক্তার ইনজা উইজা। চেয়ারকে কি বলে? চেয়ার ইনজা চেয়ারকে কি বলে? উইজা। ডাক্তারকে কি বলে? ইনজা উইসা উইসা। ক্লিয়ার? আচ্ছা। জুতাকে কি বলে? জুতা উন্ডুং একটা পত্রিকাকে কি বলে? পত্রিকা। জুতাকে বলে খুদু বলে। কি বলে? এই যে খুদু। খুদু মানে জুতা। হ্যাঁ। ট্রেনকে কি বলে? ট্রেনকে কিসা কিসা পাতাল ট্রেন জিহাচল। জিহাচল অর্থ কি? জিয়াচল জিহাচল মানে পাতাল ট্রেন। আর খিচা মানে এমনি ট্রেন। বাসকে কি বলে? বসু বসো। ট্যাক্সিকে কি বলে? ট্যাক্সি। ট্যাক্সি আর বিমানকে কি বলে? পিএনবি আচ্ছা, তাহলে আমরা এগুলো এখন পড়বো, ঠিক আছে? এখানে কি বলেন তো? জিপ জিপ। জিপ অর্থ কি? বাড়ি বাড়ি। আচ্ছা, আমরা বাড়ি একবারে প্র্যাকটিস সহ করে ফেলি। যে কোনো নামের সাথে শেষে কি বসে? ইমনিদা বসে। কি বসে? ইমনিদা ইমনিদা। আমি যদি জিজ্ঞেস করি ইগসুন মৌসুমিকা এটা কি, তখন আপনি বলতে হবে জিপ ইমনিদা। কি বলবেন? ইগোসন জিবিমিরা বা জিবিমিরা হ্যাঁ। তাহলে জিপ ইমনিদা। জিপটা কি বাড়ি না? এটা একটা নাউন না? মনে রাখতে হবে নাউনের শেষে কি বসে? ইমনিদা ইমনিধা। যদি জিজ্ঞেস করে, সিনিয়র কেউ জিজ্ঞাসা করলে, সম্মানিত কেউ জিজ্ঞাসা করলে, তখন আপনাকে এভাবে উত্তর দিতে হবে। হ্যাঁ, ইমনিদা। তারপরে খিওশিল অর্থ কি? খিওশিল ক্লাসরুম ক্লাসরুম। ক্লাসরুম তাহলে আমি যদি জিজ্ঞেস করি ইগসুন মৌসুমিকা কিওসিল ইমনিদা খিওশিরি ইমনিদা। খিওশিল। কিওসিল তখন কিওসিল ইমনিদা খিওশিরি ইমনিদা, এই যে রিউলটা ইয়ং এর কাছে লতা চলে আসবে। ইয়ং জায়গা চলে আসবে খিওশিরি ইমনিদা। ইগসুন মৌসুমিকা ওয়েসা ইমনিদা হয়েসা। উচ্চারণ কি? হয়েসা। হয়েসা। নতুন যারা পারছেন না, আপনারা কিন্তু রিপিট করবেন, যে বুঝেন নাই, না বুঝলে বলবেন, ঠিক আছে? ইগসুন মৌসুমিকা সাপোজিল ইমনিদা সামোশিল। উচ্চারণ কি? দেখা যায় না, একটু ছোট আর কি, এর জন্য জুম করেন। আমার এখান থেকে জুম করলে তো হবে না। আপনার ডিভাইস জুম করা যায় না? জি করা যায়। হ্যাঁ, আপনার ডিভাইস থেকে জুম করেন। তাহলে ইগসুন মৌসুমিকা ইগোসন সামোশিল ইমনিদা সামোশিল ইমনিদা সামোশির ইমনিদা। ইগসুন মৌসুমিকা। খুংজাং ইমনিদা আপনারা বুঝতেছেন? ইগসুন মৌসুমিকা অর্থ এটা কি? ইগসুন এটা মৌসুমিকা অর্থ এটা কি? এটা কি? তখন ওইটা বলতেছেন যে এটা হচ্ছে খোংজাং ইমনিদা। এটা হচ্ছে একটা ফ্যাক্টরি। এটা কি? খোংজাং ইমনিদা। আপনি শুধু খোংজাং ইমনিদা বললেই হবে, আর কিছু লাগবে না, ঠিক আছে? ইগসুন মৌসুমিকা ফিয়ংওন ইমনিদা ফিয়ংওন ইমনিদা। ইগসুন মৌসুমিকা শিকতাং ইমনিদা ইগসুন মৌসুমিকা উনহ্যাং ইমনিদা উনহ্যাং ইমনিদা। এই আপনারা বুঝতেছেন? বাকি সবাই না বুঝতে বলবেন কিন্তু। ইগসুন মৌসুমিকা উৎসেগুক ইমনিদা উৎসেগুক ইমনিদা। উৎসেগুক ইমনিদা। ইগসুন মৌসুমিকা হেসাগুন ইমনিদা থেসাগুন ইমনিদা। ইগসুন মৌসুমিকা ওয়াজাংশিল ইমনিদা ওয়াজাংশিল ইমনিদা ইগসুন মৌসুমিকা খুগজাং ইমনিদা খোকজাং ইমনিদা। থিয়েটার বা সিনেমা হল। ইগসুন মৌসুমিকা হানগুক ইমনিদা হানগুক অর্থ কি? কোরিয়া কোরিয়া। বলেছে ইগসুন মৌসুমিকা
이것은 중국입니다. Jungkook means China. Jungkook means 진, 이것은 무엇입니까? 베트남입니다. 베트남입니다. 이것은 무엇입니까? 베트남। 인도네시아입니다. ভিয়েতনাম বললে হবে না, বলতে হবে বেথুনাম। কি বলতে হবে? 베트남, এই যে বেথুনাম একবারে সহজ। 이것은 무엇입니까? 인도네시아, 인도네시아। 이것은 무엇입니까? 영화입니다. কি সিনেমা লাগাইছে দেখছেন? মুসুন ইয়ংহোয়া। কি সিনেমা বলেন? মুসুন ইয়ংহোয়া। টাইটানিক। 타이타닉입니다. 무슨 영화? 타이타닉 영화입니다. 타이타닉 영화입니다. ঠিক আছে, মানে টাইটানিক মুভি, এটা কি? 타이타닉 시네마. এই যে পারতেছে, গুড। 이것은 무엇입니까? 날씨입니다. 날씨입니다. 이것은 무엇입니까? 공사입니다. 공사입니다. 공사 মানে নির্মাণ করা। নির্মাণ সাইট। গুড। 이것은 무엇입니까? 포장입니다. 포장। 이것은 무엇입니까? 돌입니다. 이것은 무엇입니까? স্যার এটা না বলতেন যে নাউনের পরে ইমলিদা বসে, তো এখন এখানে হচ্ছে মেরামত করা, তো এটার পরে কি ইমলিদা হবে না, এটার এটার পরে পরে মেরামত করা। আদা হবে সরি এখানে মানে মেরামত। একটা হলো মেরামত, যদি বলতো সরি হাদা, মেরামত করা, এটা সরি মেরামত। আর শুধু এখন দেখেন তো এটাকে আপনি বাংলা ট্রান্সলেট করেন তো এটা কি হয়? নাউন হয়? মেরামত। এটা যদি একটা পেশার নাম হয় তখন সেক্ষেত্রে নাউন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তো বুঝতে পারছি যে আপনারা যে বুঝতে পারছেন এটা আমি বুঝতে পারছি কিভাবে, যে আপনাদেরকে আমি বলেছি নাউনের সাথে ইমনিদা হয়। এখন এটা তো নাউন না, সেক্ষেত্রে এটার সাথে হবে না, এটার ক্ষেত্রে হবে। এটার জন্য আবার আলাদা একটা গ্রামার আছে, সেটা হচ্ছে ইয়েও এও অথবা আইও অয়ো হ্যায়ো, এই টাইপের কিছু গ্রামার আছে, শেষে বসে। হ্যাঁ, সেগুলো আমরা এখনো দেখাইনি, আমরা সামনের দিকে পাবো। এই শুনতেছেন? এই কথা আসলে মিউট করে রাখেন, তাহলে আমরা এখান থেকে আরেকটু রিভাইজ করি। যারা পারেন না, একটু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। এই যে এগুলা কিন্তু সব নাউন, হ্যাঁ? তাহলে আমি এখানে জিজ্ঞেস করব, 이것은 무엇입니까? 사람입니다. 이것은 무엇입니까? এই কথা বলেন না কেন? 사람입니다 মানে এটা কি মানুষ? 사람입니다. 이것은 무엇입니까? 남자입니다. শুধুমাত্র একজনও বললে হবে না, সবাই বলতে হবে। আমি আপনাদের আরো সবার কাছ থেকে শুনতে চাই। এই হাবিবা জাফরিন শুনতে পাচ্ছেন? সাইফুল ইসলাম ভাই শুনতে পাচ্ছেন? তরিকুল ইসলাম শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি। আপনারা কথা বলতে হবে, আমার সাথে কথা না বললে তো আমি বকবক করে গেলাম সারাটা, মনে করেন যে 1-2 ঘন্টা আপনারা কোনো অ্যানসার স্যার আমি একটা কথা বলি, অথবা মনে করেন ক্লাসে জয়েন করে ঘুমাচ্ছেন, আমি কিভাবে বুঝবো আপনি পারেন কি পারেন না? স্যার আমি তো সবচেয়ে কথা বলি বেশি। আপনি কথা বলেন? আচ্ছা, জি। আর কে বলে বেশি? স্যার আমি কথা বলি তো। আলী একবারে 2 জন, আর বাকিরা শুধু শুনেন নাকি? শুনেন, আমার সাথে শুনলে কিন্তু শেখা যাবে না। আমরা সারা দিন অনেক লেকচার শুনি, অনেক কিছু শুনি, শুনে কি শিখতে পারি? বলতে হবে, ওটা প্র্যাকটিস করতে হবে। আমি গত ক্লাসে বলেছি, বলতে বলতে বক্তা, না বলতে তক্তা। আপনাকে বলতে হবে, আমার সাথে সাথে প্র্যাকটিস করতে হবে, দেখবেন আপনি খুব দ্রুত শিখতে পারতেছেন। হ্যাঁ, আমরা যত সামনের দিকে যাব তত আরেকটু অ্যাডভান্স হবে। আপনারা এখনো সুযোগ আছে, যারা বেসিকে দুর্বল, বর্ণমালাগুলো একটু পড়েন, একটু লেখেন। আমার ক্লাসগুলো রেকর্ড আছে, আমি অলরেডি দিয়ে রাখছি আপনাদেরকে। হ্যাঁ, 3টা 4টা ক্লাস দেওয়া আছে, 3টা ক্লাস দেওয়া আছে, তাই না? ইউটিউব চ্যানেলের লিংক আমি আপনাদেরকে দিয়ে রাখছি।
যাতে করে আপনারা জি, স্যার। একটু সমাধান করতে পারেন। বারবার দেখেন, বারবার প্র্যাকটিস করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। এটা কঠিন বলতে কিছু নাই। কোরিয়ান ভাষা কিন্তু খুবই সহজ। এই যে আমি যে উচ্চারণের নিয়মগুলো শেখালাম, এই যে অল্প কয়েকটা নিয়ম দেখাইলাম, এর বাহিরে আর কোনো ধরনের উচ্চারণের নিয়ম নাই। এটা কি খুব কঠিন কিছু বলেন তো? না স্যার, ইংলিশ বা বাংলা গ্রামার তেমন না। হ্যাঁ, আর ইংলিশের গ্রামার তো মনে করেন 10 বছর ধরে শিখতেই আছেন, এখনো শিখছেন। ইংলিশের গ্রামার কি মনে আছে সবগুলা? জি না না। স্যার, না স্যার। আর আমি আপনাদেরকে 10 মিনিটে মনে করেন যে উচ্চারণের নিয়ম শিখাই দিলাম। এটা তো সহজ, তাই না? জি স্যার। অবশ্যই সহজ ভাই, একটু চেষ্টা করেন। যারা যারা পারেন না, আপনাদের মুখ থেকে আমি কথা পড়াটা বের করে আনতে চাই। আপনারা এই যে মনে করেন যে শিখতেছেন, আমার ক্লাস করছেন, আপনাদের বস যদি জিজ্ঞেস করে, অফিস থেকে ফিউচার ট্র্যাক থেকে যদি জিজ্ঞেস করে কোরিয়ান ভাষায় কি শিখছেন একটু বলেন, তাহলে কি বলবেন সেখানে? ইন্ট্রোডাকশন বলবো। তো ওই জিনিসটা বলতে হলে তো লাগবে, আপনাদেরকে মুখ থেকে কিছু না কিছু বের করতে হবে। আমি সেই জিনিসটাই বের করে আনতে চাই আপনাদের থেকে। আমি একবার বর্ণমালা থেকে শুরু করেছি, আমি তো চাইলে বাংলায় লিখে আপনাদেরকে মুখস্থ করাইতে পারতাম, কিন্তু এটা তো কোনো লাভ হতো না। লাভ হতো? না, ওই না, আমরা স্যার। কোনো কিছু এরকম না। হ্যাঁ, আপনারা এই যে এখন চেষ্টা করেন, দেখবেন যারা পারেন না একটু চেষ্টা করেন, একটু বোঝার চেষ্টা করেন। যেটা পারেন না সেটা আমাকে বলেন, আমি লিখে ভেঙে ভেঙে বুঝাই দেব। লজ্জা পাওয়ার কিছু নাই, ঠিক আছে? তাহলে এইটা বলেন, ইগোসুন মোসুমনিকা। 이것은 여자입니다. ইগোসুন গোসল মোসুমনিকা। 학생입니다. এই যে একজন ভাই বলতেছে, মহিলাটাকে আবার বলেন তো, ইগোসুন মোসুমনিকা। 이것은 여자입니다. ইগোসুন বা ইয়োজা। ইয়োজা입니다. ইয়োজা মিন্স মহিলা। মহিলা। 이것은 무엇입니까? 학생입니다. 학생입니다. 이것은 무엇입니까? 선생님입니다. 선생님입니다. এই যে 선생님 যদি আপনি উচ্চারণ না করতে পারেন তাহলে তো বলতে পারবেন না। আগে উচ্চারণ শিখতে হবে, বানান শিখতে হবে, দেখবেন আপনি পারবেন। 이것은 무엇입니까? 아버지입니다. 이것은 무엇입니까? 어머니입니다. অমনি 어머니입니다. 이것은 아들입니다. 무엇입니까? 아들입니다. 아들. 딸입니다. 이것은 무엇입니까? 딸입니다. এটা এক্ষেত্রে তারা এখানে ই তারিমনিদা। হবে, আদুরি তারিমনিদা। ইমনিদা, তারি ইমনিদা। 아들입니다. তাল 딸입니다. হয়ে যাবে তারি, আদুল হয়ে যাবে 딸입니다. আদুরি। ক্লিয়ার? 아들입니다. জি। হ্যাঁ, এগুলা কেন হবে, এগুলার পরিবর্তন সামনে আমরা আরো বুঝতে পারবো। হ্যাঁ, আমরা মেন বইতে যাইনি তো, মেন বইতে গেলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখেন তো, 한국 ইগোসুন 사람. মৌসুমনিকা। 한국 사람입니다. ইগোসুন মৌসুমনিকা। 외국 사람입니다. ওইগুক সারাম ইমনিদা। চিঙ্গু 인구입니다. আমি মনে করেন যে ওয়ে- বললাম সিঙ্গুক ইমনিদা। এখন প্রশ্নটা কি করেছি এতক্ষণ? চিঙ্গু ইমনিদা। 이것은 무엇입니까? 이것은 무엇입니까? 이것은 무엇입니까? 친구입니다. 아차. 이것은 무엇입니까? 회사입니다. 회사입니다. 이것은 무엇입니까? 회사입니다. 이것은 무엇입니까? 책상입니다. 의자입니다. 가방입니다. 굿. 좋아요. 좋아요. 좋아요 means 감사합니다. ভালো। ভালো। 좋아요 감사합니다. means ভালো. 이것은 무엇입니까? 옷입니다. 옷입니다. 옷. লেখেন, বইতে লেখেন। বই আছে সবার সামনে? বই তো নাই। বইয়ের পিডিএফ আছে? আপনাদেরকে যে 2-3টা অ্যাপস ইনস্টল করতে বলেছি, করেছেন? করেছিলাম স্যার কয়েকটা। করেছেন? করেছি। আচ্ছা। 이것은 무엇입니까? 국장 খুবজাং। এটা খুবজাং না তো, এখানে একটা ভেড়ার ছবি দেখা যাচ্ছে। এটা ভেড়া, ভেড়া। ভেড়াকে ও কি বলে? বেড়া আমি চিনি মাত্র ইয়াং। বেড়া ইয়াং হ্যাঁ ইয়াং입니다. 이것은 무엇입니까? জিপ입니다. একটু আগে পড়েছেন জিপ। জিপ means বাড়ি। 이것은 무엇입니까? 입입니다. এই আপনারা বুঝতেছেন?
বাকি সবাই বুঝতেছেন? সবগুলার অর্থ স্যার পারি না, এই কারণে কি পারেন না? সমস্যা। তো এখন তো শিখতে হবে। এই যে মনে করেন বলে দিচ্ছি না, এখনই মনে রাখতে হবে, এখনই শিখতে হবে। এই যে এখানে দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে, হ্যাঁ, এই শব্দগুলো এখানে দেওয়া আছে সিরিয়াল ওয়াইজ। এই তাহলে এটা হচ্ছে ইফ ইমনিদা। ইফ ইফ মানে কি ঠোঁট, ইফ মানে কি এই যে খাতা কলম সামনে নিয়ে বসেন আর লিখে ফেলেন, চুস করে লিখে ফেলেন। হ্যাঁ, লিখবেন আর শিখবেন, লিখবেন আর শিখবেন। এককে কি বলে কে বলতে পারবেন? গত ক্লাসে শিখাইছি। আচ্ছা, পাতাকে কি বলে জানেন? পাতাকে ইফ ইফ ইগোসুন মৌসুম নিকা ইফ ইমনিদা। ক্লিয়ার? ইফ ইমনিদা ইগোসুন মৌসুম নিকা চেক ইমনিদা। আপনারা বলবেন চেক ইমনিদা। ক্লিয়ার? যদি নাউন হয় শেষে ইমনিদা যুক্ত করে দিবেন, ঠিক আছে? চেক ইমনিদা। ইগোসুন মৌসুম নিকা সারাম ইমনিদা। সারাম, সারাম শব্দ, সারামটা কোথায় আছে বলেন তো? এই মানুষটির চিহ্ন দেওয়া যায়। হ্যাঁ, মানুষটি কোথায় আছে? ঘরের ভিতরে না ঘরের বাহিরে? ঘরের বাইরে। সারাম, তাহলে সারাম বাহিরে আছে, তাহলে বাহিরকে কি বলে? বাক বলে। তাহলে আমি যদি বলি সারামি বাকে ইমনিদা, মানুষটি ঘরের বাহিরে আছে। ক্লিয়ার? বুঝেন না মনে হয়? এখানে বাহিরে জিনিসটা বুঝাইছে। হবে না, হবে ইচ্ছয়, ইচ্ছয়। সারামি ফাঁকে এখানে এই ছবিতে বাহির শব্দটা বুঝাইছে। কি বুঝাইছে? বাহিরে। এই লোকটা কোথায় আছে? বাহিরে। এই জিনিসটা বুঝেন। বাক, বাক মানে কি বাহির। আচ্ছা, এখন 9 নাম্বার ইগোসুন মৌসুম নিকা বৃষ্টি। এখানে যদি বৃষ্টি বোঝায়, বৃষ্টিকে কি বলে? ফি বলে। আর যদি মেঘ বোঝায়, মেঘকে কি বলে বলেন তো? জানি না, ফুল নাকি? আচ্ছা, এটা কত নাম্বারে আছে? 9 নম্বরে। এই যে 9 নম্বরে খুরুম কি বলে? ওই যে ভাই বলতে চাইছিল খুরুম। মেঘকে কি বলে? খুরুম বলে। কি বলে? খুরুম। খুরুম বলে। হ্যাঁ, এই যে খুরুম, এখানে খুরুম উ আছে নিচে, আমি উ দিয়েছি, খুরুম। ঠিক আছে? তাহলে বৃষ্টিকে বলে ফি। বৃষ্টিকে কি বলে? বৃষ্টির ফি। আর মেঘকে কি বলে? খুরুম। খুরুম অর্থ কি? মেঘ। তাহলে যেটাই বুঝাক আমরা পারি, আমাদের শেখা দরকার। দুটাই শিখলাম। আচ্ছা, এখন এখানে কি বলে? এই যে এটাকে ইগোসুন মৌসুম নিকা, ইগোসুন নিকা পাহাড়। পাহাড়কে কি বলে? সান। সান অর্থ কি? পাহাড়। ইগোসুন মৌসুম নিকা কোত means ফুল। ইগোসুন মৌসুম নিকা তারাকে কি বলে? তারাকে বাংলায় বলেন। এটা কি? ইগোসুন মৌসুম নিকা তারা। তো তারা এমনি দেয় এটা বলেন, যে আপনি তো কোরিয়ান পারেন না। তারা এমনি দেয় এটা বলেন, নাকি এটা পারেন না? জি স্যার, বল। তারা তারা এমনি দেয়। তারা কি? বিয়ল। বিয়ল তারাকে কি বলে? বিয়ল। এই যে দেখেন, এই যে বিয়ল। ওই যে মাঝখানে আমি ইয়ং দিয়েছি, ইয়ং হবে না। হ্যাঁ, বিয়ল। তাহলে হবে কি? বিয়ল। বিয়ল। ঠিক আছে? একসাথে বিয়ল। ওই যে ইও হবে না, আমি মাঝখানে ই দিয়েছি, তাহলে এটা আমাদের বানানটা ভুল আছে। হ্যাঁ, এই যে এইভাবে বিয়ল। ক্লিয়ার? বিয়ল। এটা ইও, বিয়ের পরে ইও আর নিচের ইও ল। বিয়ল। বিয়ল মিন্স ইগোসুন মৌসুম নিকা মাল। মাল মিন্স
ঘোড়া ঘোড়া। ইগোসুন মৌসুমনিকা আমিনিদা সাম আপনারা পড়েছেন ইল ই সাম সা ও সাম মিন্স 3 ইলকিসাম ইউক্সিলফাল কুসু আচ্ছা এখন বলেন তো এই যে এক থেকে পারবেন একটু রিভাইজ করি এক থেকে হ্যাঁ তাহলে ইগোসুন মৌসুমনিকা উতিমনিদা 오입니다. 이것은 무엇입니까? 양입니다. 이것은 무엇입니까? 입입니다. 이것은 무엇입니까? 입입니다. 이것은 무엇입니까? 입입니다. 이것은 무엇입니까? 입입니다. 이것은 무엇입니까? 객입니다. 이것은 닭입니다. 이 사람이 뭐요? 이 사람이 닭이 있어요. 이것은 무엇입니까? 비입니다. 구름입니다. 비입니다. 구름입니다. 비입니다. 비나 이것은 구름입니다. 무엇입니까? 땅입니다. 이것은 무엇입니까? 꽃입니다. 이것은 무엇입니까? 별입니다. 별입니다. 이것은 무엇입니까? 말입니다. 말입니다. 이것은 뭐요? 삼이에요. 3이에요. 굿. 좋아요. আপনারা ভালোই পারেন। বাকিদের সমস্যা আছে বলেন তো?